আজকে যে ঘটনাটা বলবো সেটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা একদম সত্যি। চলুন ৪ বছর আগে হুগলি জেলার এক টোটো চালক পবন সরকারের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার কথা শোনা যাক। ভাবুন একবার, গল্পের শুরুতেই বলা হচ্ছে কৌশিকী অমাবস্যার কথা। নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? বাংলার লোককথায় এই রাতটা তো শুধু একটা অন্ধকার রাত নয়, বলা হয় এটা নাকি অলৌকিক আর অশুভ শক্তির রাত। এমনকি তন্ত্র সাধনার জন্য এই রাতটাকেই বেছে নেওয়া হয়। তো বুঝতেই পারছেন পবনের সেই রাতের জন্য পরিবেশটা আগে থেকেই কেমন ভয়ঙ্কর হয়েছিল। গভীর রাত, হঠাৎ একটা ফোন কল। কাজটা আর কিছুই না, শেষ ট্রেনের একজন প্যাসেঞ্জারকে পৌঁছে দিতে হবে। আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটা ভাড়ার কল, তাই না? কিন্তু পবন তখন ঘুণাক্ষরেও টের পাননি যে এই একটা কলই তার জীবনটাকে এমন এক অভিজ্ঞতার সামনে এনে ফেলবে যা তিনি কোনো দিনও ভুলতে পারবেন না। আচ্ছা, তাহলে দেখুন ঘটনাটা কিভাবে এগোলো। রাত 11টায় পবন স্টেশনে পৌঁছালেন, প্যাসেঞ্জারকে তুলে নিলেন, তারপর প্রায় ৫ কিলোমিটার দূরে পোপগাঁয়ে তাকে নামিয়ে দিলেন। ঘড়িতে তখন বাজে 11:30। মানে সবকিছুই বেশ স্বাভাবিক ছিল, কিন্তু এই সাধারণ কাজটাই এটাই পবনকে একটা নির্জন অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি ছিলেন একেবারে একা। তো প্যাসেঞ্জারকে তো নামিয়ে দেওয়া হলো, কিন্তু গল্পের আসল গা ছমছমে পর্বটা শুরু হলো ঠিক এর পর থেকেই। এবার পবনের নিজের বাড়ি মানে কাশীপুরে ফেরার পালা। আর এই ৪ কিলোমিটারের রাস্তাটায় সেদিন আর ৫টা সাধারণ রাতের মতো ছিল না। ঘড়ির কাঁটা তখন 11:15টার দিকে। রাতে সেই অদ্ভুত নিস্তব্ধতা যেন চারপাশ থেকে চেপে ধরছে, আর সেই নিস্তব্ধতা চিরে পবন একা তার টোটো নিয়ে এগিয়ে চলেছেন। পরিবেশটা কেমন যেন ক্রমশ ভারী হয়ে আসছিল। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো। গ্রামের একটা একেবারে ফাঁকা রাস্তা, চারদিকে জমাট বাঁধা অন্ধকার, মানে যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। একমাত্র আলোর উৎস হল পবনের টোটোর হেডলাইটটা। ওই আলোটুকুর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন চারপাশটা কেউ একটা কালো চাদর দিয়ে মুড়ে দিয়েছে। আর ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা শব্দ, ধড়াস করে। মনে হলো কেউ যেন একটা বিশাল ইটের টুকরো সজোরে ছুঁড়ে মারল গাড়ির গায়ে। এই আচমকা শব্দে পবন এতটাই চমকে গেছিলেন যে তিনি গাড়িটা থামাতে বাধ্য হলেন। তো উনি গাড়ি থেকে নেমে চারপাশে তাকালেন, কিন্তু কেউ কোথাও নেই, কিচ্ছু না। ঠিক তখনই সাই করে আরেকটা পাথর একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। একটুর জন্য বেঁচে গেলেন উনি। ভয়ে চিৎকার করে উঠলেন, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। উল্টে পাথরের বৃষ্টি যেন আরও বেড়ে গেল। এবার তো প্রচণ্ড ভয় পেয়ে পবন কোনো মতে আবার টোটোতে উঠে বসলেন। পালানো ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। দেখুন, এতক্ষণ ধরে আক্রমণটা আসছিল কিন্তু অন্ধকার থেকে, অদৃশ্যভাবে। কিন্তু এবার গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। যা কিছু ছায়ার আড়ালে ছিল তা এবার সামনে আসতে শুরু করল, আর এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব। পবন তো ভয়ে টোটো চালাচ্ছেন, আর চালাতে চালাতেই যখন পেছনের দিকে তাকালেন, যা দেখলেন তাতে ওর রক্ত যেন জমে গেল। একটা বিশাল ছায়ার মতো দেখতে কি একটা জিনিস অসম্ভব দ্রুত গতিতে ওর টোটোর পেছনে ছুটে আসছে। ওর মুখ থেকে শুধু আতঙ্কে একটাই কথা বেরিয়ে এলো, ওরে বাবারে, এটা কি? স্টিয়ারিংয়ের ওপর হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করেছে। এমন একটা ভয় এসে গ্রাস করল যা ভাষায় বলা যায় না। চোখের সামনে যা দেখছিলেন সেটা যে বিশ্বাস করাটাই প্রায় অসম্ভব ছিল। এরপর যা ঘটল সেটাকে একটা জীবন্ত দুঃস্বপ্ন ছাড়া আর কিছু বলা যায় না। ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন পবন, আর ওর টোটোটা গিয়ে সোজা একটা গাছে ধাক্কা মারল, ব্যাস। আর ঠিক সেই মুহূর্তেই ওই ছায়া মূর্তিটা একেবারে কাছে চলে এসে টোটোটা ধরে প্রচণ্ড জোরে ঝাঁকাতে শুরু করল। পবন তখন পুরোপুরি বুঝে গেছেন যে তার বাঁচার আর কোনো আশাই নেই। ভাবুন, যখন বাঁচার সব আশার শেষ, মৃত্যু একদম সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই কোথা থেকে যেন একটা অপ্রত্যাশিত শব্দ ভেসে এলো। এমন একটা শব্দ যা এক মুহূর্তে গোটা পরিস্থিতিটাই বদলে দিল। ব্যাপারটা খুবই অদ্ভুত। একদিকে ঢাকের আওয়াজটা যত বাড়ছে, ওই ছায়ামূর্তিটা যেন আরও বেশি হিংস্র, আরও ক্ষিপ্ত হয়ে উঠছে। শেষে ঢাকের শব্দটা যখন একদম কাছে চলে এলো, তখন ওই জিনিসটা এক ঝটকায় পবনের টোটোটা উল্টে দিল,
আর তারপর অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। আর ঠিক তখনই কিছু গলার আওয়াজ, এই এই থামো থামো, কে যেন বিপদে পড়েছে। এই কথাগুলো যেন ঈশ্বরের আশীর্বাদের মতো শোনালো। 4 জন লোক পবনের চিৎকার শুনে ছুটে এসেছিলেন। ওনারাই ছিলেন সেই রাতের উদ্ধারকর্তা। এখন প্রশ্ন হলো, কারা ছিলেন এই লোকগুলো? জানা গেল তারা কাছাকাছি একটা কালী পূজা থেকে ফিরছিলেন। মনে আছে তো, রাতটা ছিল কৌশিকী অমাবস্যার। তো সেই পূজার নিয়ম মেনেই তারা পুকুর থেকে জল নিয়ে ফিরছিলেন। আর ঠিক তখনই পবনের চিৎকারটা তাদের কানে আসে। এবার আসা যাক সেই রাতের ঘটনার ব্যাখ্যায়। পবনকে উদ্ধার করার পর ওই লোকেরা তাকে যা বললেন সেটা শুনলে গায়ে কাটা দেয়। ওখানকার লোকেদের বিশ্বাস, ওই জায়গাটাতে নাকি এক শয়তানের বাস। তারা পবনকে বললেন যে উনি যা দেখেছেন সেই একই জিনিস রাতের অন্ধকারে আরও অনেকেই দেখেছে। মানে এটা ওই অঞ্চলের একটা জানা আতঙ্ক। ওই উদ্ধারকারীরা তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে জায়গাটা মোটেও ভালো নয়, আর তারা যদি ঠিক সময়ে না পৌঁছাতেন তাহলে পবনের পক্ষে হয়তো আর বাড়ি ফেরা সম্ভব হতো না। সেদিন উনি সত্যিই এক নতুন জীবন পেয়েছিলেন। এরপর পবন নিরাপদে বাড়ি ফিরেছিলেন সেটা ঠিক, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিটা ওর মনে চিরকালের জন্য গেঁথে গেছে। ওই আতঙ্ক, ওই অসহায় অবস্থা, সেটা তো আর ভোলার নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, পবন সরকারের সাথে যা ঘটেছিল সেটা কি সত্যিই কোনো অলৌকিক ব্যাপার ছিল, নাকি ওই ঘুটঘুটে অন্ধকার আর চরম ভয় এই দুটো মিলে ওর মনে কোনো বিভ্রম তৈরি করেছিল? এই উত্তরটা হয়তো কোনো দিনই পাওয়া যাবে না।